দর্শক, ভারতের লোকসভা নির্বাচনের আরো খবর জানবো। এই মুহূর্তে জলপাইগুড়ি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, ভোট তো শুরু হয়ে গেল, জলপাইগুড়িতে ভোটের পরিস্থিতি কেমন দেখছেন? আর যে 3 এলাকায় এখন পর্যন্ত ভোট চলছে, কত শতাংশ ভোট পড়লো? মাহাদি, আপনাকে বলে রাখি, আমি দাঁড়িয়ে আছি জলপাইগুড়ি জেলার চামচি এলাকায় এবং এই চামচি এলাকায় কিন্তু এটা একটা ভুটান সংলগ্ন। আমার সামনে ভুটান, অর্থাৎ ডান দিকে ভুটান, বাদিকে ইন্ডিয়া, এরকম একটা সীমান্তবর্তী অঞ্চল এবং এখানে কিন্তু শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3টে কেন্দ্রে সকাল থেকে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং দুপুর 1টা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্র থেকে খবর যে 50%-এর কাছাকাছি কিন্তু ভোট দান ইতিমধ্যেই হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় দুপুর 1টা, আর কি ভোটাররা তারা কিন্তু খাওয়া দাওয়া সেরে আবার ফের দ্বিতীয় পর্বে আর কি তারা কিন্তু ভোট দিতে আসবেন, এমনটা নির্বাচন কমিশন এবং এখানে যারা বিভিন্ন বুথে যারা আছেন তারা এমনটা মনে করছেন। বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে তৃণমূল এবং বিজেপিরও দাবি তাই। মূলত এই 3 কেন্দ্র, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3 কেন্দ্রের লড়াইটা হবে বিজেপির সাথে তৃণমূলের। এখানে বামেরা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। কিন্তু গতবারের তুলনায় ভোট তাদের আরো কমে যেতে পারে, এমনটা তৃণমূল এবং বিজেপি উভয়ের দাবি। আর গত লোকসভা নির্বাচন অর্থাৎ 2019 সালে এই 3 কেন্দ্র থেকেই কিন্তু বিজেপি প্রার্থীরা জিতেছিল। স্বাভাবিকভাবেই বিজেপি এখানে কিন্তু খানিকটা এগিয়ে, আর তৃণমূল বলছে বিজেপির জয় অতটা সহজ হবে না। এই আসনগুলো পুনরুদ্ধার করতে চান। সত্যজিৎ, কোচবিহারে আমরা একে অপরের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগের কথা শুনেছি, অর্থাৎ তৃণমূল বিজেপির যারা প্রার্থী, সেই প্রার্থী সমর্থকদের মধ্যে। তো এই বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? দেখুন, কোচবিহারে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিদায়ী নিশীথ প্রামাণিক, তিনি কিন্তু প্রার্থী এবং ভোটের আগে থেকেই কিন্তু বেশ উত্তপ্ত হয়েছিল কয়েকটি বিক্ষিপ্ত ঘটনায় এবং গতকাল রাতেও কিন্তু ভাঙচুর, আগুন, এরকম ঘটনা ঘটেছে এবং সকাল হতেই দেখা গেল যে বেশ কয়েকটি বুথ দখলের অভিযোগ কিন্তু তৃণমূল বিজেপির বিরুদ্ধে করেছে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। অর্থাৎ পাল্টাপাল্টি যে বুথ দখলের অভিযোগ, তা ঘিরে খানিকটা কিন্তু উত্তেজনা ছড়ায় এবং তারপর সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের বাহিনীরা যান, গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং ভোট দান আবার স্বাভাবিক হয়। কোচবিহার ছাড়া এই যে উত্তরবঙ্গের 3টি কেন্দ্র, বাকি যে 2টি কেন্দ্র, সেই কেন্দ্র দুটিতে কিন্তু নির্বিঘ্নেই হয়েছে, 2-1টি ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। এবং নির্বাচন কমিশন বলছেন যে কোচবিহারেও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বেশ কিছু অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগগুলো তারা খতিয়ে দেখবে। তো স্বাভাবিকভাবেই ভোটারদের লাইন কিন্তু দেখা যাচ্ছে এবং আমি যে বুথ কেন্দ্রটি দাঁড়িয়ে আছি সেখানেও কিন্তু যেহেতু এখন দুপুর, 50% ভোটদান ইতিমধ্যেই হয়ে গেছে। দুপুরের পরে আবার কিন্তু এখানকার যারা ভোটার আছেন তারা আসবেন, ভোট দিতে আসবেন। অর্থাৎ 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সেখানে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। আমরা জলপাইগুড়ি থেকে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তীর মাধ্যমে সেখানকার ভোট পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গেরই ভোট পরিস্থিতির খবর জেনে নিচ্ছিলাম এতক্ষণ।